আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে পাউন্ড কেক। এই কেকটা কিন্তু অনেকটা পরিমাণ সফট হয় এবং অনেকটা পরিমাণ মজা হয়। তাহলে চলেন আজকের কেকটা তৈরি করার জন্য কি কি লাগছে দেখা যাক। আমি প্রথমেই এখানে একটা মিক্সিং বলে 100 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব কিছুক্ষণ। আমি কিন্তু লো স্পিডে রেখেই বিট করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রনিক বিটার না থাকে তাহলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও কিন্তু আপনারা বিট করে নিতে পারেন। এতে একটু সময় বেশি লাগবে, তারপরও কিন্তু এরকম বিট হয়ে যাবে। এরপর দেখতেই পাচ্ছেন আমি বলটা থেকে কিন্তু চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি সেই বাটারগুলো। এরপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। তারপর চিনি আর বাটারটাকে আবারও বিট করে নেব 4 থেকে 5 মিনিটের মতো, যাতে করে চিনিটা ভালো করে মিশে যায় বাটারের সাথে। আপনারা এখানে চাইলে কিন্তু আপনারা চিনিটাকে গুঁড়ো করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করেও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এরকম করে করে 4 থেকে 5 মিনিট আমি বিট করে নিয়েছি। যত ভালো করে বিট করা হবে কেকটা তৈরি কিন্তু ততটাই সুন্দর হবে। এখন কিন্তু চিনি আর বাটারটা বিট করা হয়ে গেছে। এরপর এখানে আমি 3টে ডিম অ্যাড করে দিব। তাই ডিম 3টে ভেঙে একটা একটা করে কিন্তু এখানে অ্যাড করতে হবে। একটা ডিম দিতে হবে, কিছুক্ষণ বিট করতে হবে, তারপর অন্য ডিমগুলো দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি, তারপর অনেকটা সময় নিয়ে ভালো করে বিট করছি যাতে করে চিনি আর বাটারের সাথে ডিমটা ভালো করে মিশে যায়। এরকম করে করে অন্য 2টো ডিমও দিয়ে দেব। তারপরে ভালো করে আবারও বিট করতে হবে। অনেকটা সময় হাতে নিয়ে বিট করতে হবে যাতে করে ভালো একটা ফোমি ফোমি ভাব চলে আসে। এখন অন্য 2টো ডিমও দিয়ে আবারও বিট করব অনেকটা সময় হাতে নিয়ে। এই কেকটা তৈরি করার জন্য সবগুলো উপকরণকে ভালো করে বিট করতে হবে যাতে করে কোনো প্রকার লাঞ্চ না থেকে যায়। লাঞ্চ থাকলে কিন্তু কেকটা খুব বেশি ভালো হবে না, তাই লাঞ্চ না থাকে সেই দিকটা খেয়াল করতে হবে। এ পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। তখনই বলেছিলাম যাতে করে কোনো রকম কোনো লাঞ্চ না থাকে, এই জন্য শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। একটি স্টিলের উপর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। তারপর ময়দাটাকে আমি ভালো করে চেলে নিলাম। সঙ্গেই অন্য অন্য উপকরণগুলোও কিন্তু আমি চেলে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আরও দেব 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আরও দেব এখানে বেকিং পাউডার হাফ চামচ। এরপর এগুলোকে আমি আবারও ভালো করে চেলে নিব। সবগুলো উপকরণ এরকম শুকনো থাকা অবস্থায় চেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাতের উপর একটু একটু ট্যাপ ট্যাপ করে কিন্তু আমি চেলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চালা শেষ হয়ে গেছে। অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব। এরপর ভ্যানিলা এসেন্স নিচ্ছি 1 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্সটাতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে কেকটা থেকে। এরপর আমি সবগুলো উপকরণ কিন্তু ভালো করে এরকম মিশিয়ে দেব। প্রথমে একটু মেশাতে ঝামেলা হয়, তারপরে কিন্তু হাতের সাহায্যে নাড়াচাড়া কিছুটা সময় নিয়ে করলে পরেই কিন্তু এটা ভালো করে মিশে যায়। খেয়াল রাখবেন শুকনো উপকরণগুলো যাতে করে দলা পেকে না থাকে, সেভাবেই মেশাবেন। কেকের ব্যাটারটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। এখন আমি যে মোল্ডের ভিতর সেট করব সেই মোল্ডের ভিতর আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে কেকটা সহজে উঠে আসে, তাই নিচে সেট করেছিলাম বেকিং পেপার। এরপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সেই মোল্ডের ভিতরে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ব্যাটার কিন্তু সেই মোল্ডের ভিতর সেট করে দিচ্ছি। এরপর আমি চুলোতে একটি প্যান বসিয়ে প্যানের ভিতর বালু নিয়ে বালুটাকে আমি হাই আঁচে হিট করে নিচ্ছি। যখন প্রিহিট করা হয়ে গেছে এরপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে আমি সেই মোল্ডটাকে বসিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 30 থেকে 35 মিনিটের জন্য। 30 থেকে 35 মিনিটের ভিতরে কিন্তু কেকটা বেক হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা তুলে কেকটাকে একটু চেক করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে বোঝা যাবে কেকটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি টুথপিকটা দিয়ে চেক করেছি, টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে, মানে কেকটা কিন্তু বেক হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল একদম বেকারি স্টাইলে পাউন্ড কেক। কেকটা যে
কি পরিমাণ মজা তার প্রশংসা আর আমি মুখে বলছি না। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই তো তৈরি হয়ে গেল, আর কিছুই করতে হবে না, এখন শুধু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।